সৌদি আরবের রাজধানী রিয়াদে সাংবাদিক জামাল খাশোগি হত্যা মামলায় ১১ জনের বিচার শুরু হয়েছে। সৌদি গণমাধ্যম জানিয়েছে, সরকারি কৌঁসুলিরা সেখানে এই মামলায় বিবাদীদের ৫ জনের মৃত্যুদণ্ড চেয়েছেন। জামাল খাশোগি ছিলেন সৌদি সরকারের কড়া সমালোচক। গত বছরের ২০ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে ঢোকার পর তাকে হত্যা করা হয়। সরকারি কৌঁসুলিরা দাবি করেছেন যে শৃঙ্খলা ভঙ্গকারী কিছু সৌদি এজেন্ট তাকে হত্যা করেছে। জামাল খাশোগিকে বুঝিয়ে শুনিয়ে দেশে ফিরিয়ে আনার জন্য তাদের পাঠানো হয়েছিল। তুরস্ক এই হত্যাকাণ্ডের জন্য মোট ১৮ জনকে দায়ী করে বিচারের মুখোমুখি করতে তাদের হাতে তুলে দেওয়ার জন্য দাবি জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষের কাছে। এই বিচার সম্পর্কে সৌদি সরকারি গণমাধ্যমেও খুব কমই তথ্য পাওয়া যাচ্ছে। যে ফৌজদারি আদালতে বিচার চলছে তার প্রথম অধিবেশনে মামলার শুনানি হয়েছে। সেখানে ১১ জন আসামি এবং তাদের আইনজীবীরা উপস্থিত ছিলেন। আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগপত্রের একটি কপি চেয়েছেন। এটি পর্যালোচনা করার সময়ও চেয়েছেন। পরবর্তী শুনানির তারিখ এখনও নির্ধারিত হয়নি। তুরস্কের কাছে এই মামলার প্রমাণাদির জন্য যে অনুরোধ জানানো হয়েছিল তার উত্তর পাওয়া যায়নি। সৌদি অ্যাটর্নি জেনারেলকে উদ্ধৃত করে সৌদি প্রেস এজেন্সি এই খবর দিচ্ছে। আর মামলায় ১১ জন আসামি কারা সেই তথ্যও প্রকাশ করা হয়নি। এর আগে বিবৃতিতে বলা হয়েছিল আরও ১০ ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চলছে। ঘটনা সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ এ পর্যন্ত কী বলেছে? গত নভেম্বরে সৌদি ডেপুটি পাবলিক প্রসিকিউটর সালান বিন রাজিহ সালান বলেছিলেন, একজন ইন্টেলিজেন্স কর্মকর্তা এই হত্যার নির্দেশ দিয়েছিলেন। প্রাণঘাতী ইনজেকশন দিয়ে হত্যা কার্যকর করতে বলা হয়। তিনি আরও জানিয়েছেন, কিন্তু এই অফিসারের ওপরে আসলে নির্দেশ ছিল জামাল খাশোগিকে দেশে ফিরিয়ে আনার। মিস্টার সালান জানাচ্ছেন, হত্যার পর জামাল খাশোগির দেহ টুকরো টুকরো করে ফেলা হয় এবং এরপর স্থানীয় এক সহযোগীর হাতে তুলে দেওয়া হয়। কিন্তু জামাল খাশোগির দেহাবশেষ এখনও খুঁজে পাওয়া যায়নি। ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে এই হত্যাকাণ্ডের সময় যে ১৫ জন সৌদি এজেন্ট সেখানে এসেছিল এবং পরে ইস্তাম্বুল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ফিরে গেছে তাদের চিহ্নিত করেছে তুরস্ক। কিন্তু এদের কেউ এখন এই মামলার আসামিদের মধ্যে আছে কিনা তা স্পষ্ট নয়। পশ্চিমা দেশগুলোর অনেকেরই ধারণা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানই এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছেন, কিন্তু তাকে বিচারের মুখোমুখি করা হচ্ছে না। মার্কিন কর্মকর্তারা বারবার বলেছেন যে যুবরাজ মোহাম্মদের অনুমোদন ছাড়া এরকম একটি হত্যাকাণ্ড ঘটানো সম্ভব নয়। তবে যুবরাজ মোহাম্মদ এই ঘটনায় তার কোনো ভূমিকার কথা অস্বীকার করেছেন।